সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি কিন্তু প্রত্যেকেই এই একটা ছোট্ট জিনিসের পেছনে ক্রমাগত দৌড়ে যাচ্ছি। আমি আপনি কিন্তু প্রত্যেকেই চাই যে কাজের পরে যে সাফল্য সেটা প্রত্যেকের জীবনে আসুক, কিন্তু এই যে সাফল্য এটা কিন্তু যদিও ছোট্ট কথা শুনতে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই বড়। কারণ আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক দিনে কিন্তু সঠিক স্থানে আমরা পেয়ে উঠি না। এই যে না পাওয়ার একটা যে আমাদের আশঙ্কা কিংবা আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে, সেইটা কেন থাকছে? আর এইটার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যেমন দৌড়ে যাচ্ছি, এবং এই যে না পাওয়ার জায়গা থেকে যিনি আমাদের সত্যি সত্যি পাওয়াটাকে কমপ্লিট করে দিতে পারেন, পাওয়াটাকে পরিপূর্ণতা দিতে পারেন, তিনিই হচ্ছেন মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার থেকে শিখছি কিভাবে জীবনে আমরা সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারবো। আর একটু বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে চলুন আরো একবার আমাদের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। জয় মা কামাখ্যা। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে এই ফোনপে লাইভ ফোনে হাজির হয়েছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে জ্যোতিষ শাস্ত্রে তো আমরা শুনে থাকি অনেক রকমের, অনেকটা ধরো কাল্পসর্প, মাঙ্গলিক, অঙ্গারক, হ্যাঁ দাদা, মানে বিশ্ব। এখানেই আমার একটু প্রশ্ন, অনেক হ্যাঁ। মানুষই জানতে চাইছেন যে অনেকেই তো অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন এবং তারা বিভিন্ন জ্যোতিষের কাছে ছুটে যাচ্ছেন, তার জন্য বহু রত্ন কিংবা গ্রহ ধারণ করছেন, যাদের যেরকম সামর্থ্য রয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কিন্তু নিটফল জিরো হচ্ছে। এই যে জিরোর একটা যে নিটফলে যে মানুষের একটা যে ক্ষোভ থেকে যাচ্ছে, একটা যে রাগ থেকে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু জন্ম হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের একটা মানে খারাপ প্রভাব পড়ছে। অনেকেই মনে করছেন যে জ্যোতিষ ঠিক কিংবা জ্যোতিষ শাস্ত্র কিন্তু মোটেও সুবিধাজনক নয় মানুষের জন্য। এটা যদি দর্শকদের একটু খুলে বলেন যে এটা সম্বন্ধে মানুষের কেন এরকম মতামত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, তোমাকে আমি বলি, গ্রহ দোষ, গ্রহ যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু ওই অশুভ ফলই দান করবে। একটা কথা জানবেন, গ্রহ দোষ যার আছে তাকে সেই গ্রহ দোষ ভুগতেই হবে। ভগবান গণেশজি, সেই গণেশজিরও কিন্তু শনির বক্র দৃষ্টির জন্য তার গলা কাটা গেছিল, সুতরাং শিরচ্ছেদ হয়েছিল। সুতরাং গ্রহদোষ সবাইকেই, শুধু তাই নয়, রাজা হরিশ্চন্দ্র দেখুন, রাজা বিক্রমাদিত্য দেখুন, এদেরকে কিন্তু এই গ্রহদোষের কবলে পড়ে কিন্তু তার নানা রকমের কষ্ট, অশুভ গ্রহের ফলে নানা রকমের কষ্ট সহ্য করতে হয়েছে এবং অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সুতরাং গ্রহ দোষের শুভ অশুভ ফল, শুভ ফলও যেমন আমাদের মানে শুভ দিকে যায়, অশুভ ফলও তেমনি আমাদের অশুভ কিছু সৃষ্টি, অশুভ একদম কর্মে কাণ্ডে একদম নানা রকম বাধা সৃষ্টি করে, কর্মে বাধা সৃষ্টি করা, জীবনে নানা রকম ধাপ অভিতাপে সমস্ত রকমভাবে খারাপ দিকগুলোকেও আমাদের পেরোতে হয়। সুতরাং এই যখন আমরা খারাপ পজিশনে পড়ি, যখন আমাদের পিঠ একদম দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু কোনো না কোনো একটা জ্যোতিষী বা কোনো তান্ত্রিকের কাছে আমরা সবাই যাই। তো এই যে তান্ত্রিক বা জ্যোতিষীরা, এরা তো একটা মানুষ, এরা তো ভগবান নয়। অবশ্যই সবার কাজ যে মানে একদম ফলপ্রসূ হবে তাও নয়। অনেকে বলে যে আমার জ্যোতিষের প্রতি মানে বিশ্বাস উঠে গেছে, আমার চেম্বারেও আছে, তারাও বলেন যে আমি আপনার কাছে লাস্ট এসছি, এর পরে কিন্তু আমি আপনার যদি আপনার তরফ থেকে কিছু আমি সুরা না পাই, তাহলে কিন্তু আমি আর জ্যোতিষ কেন, আমার এর উপরে বিশ্বাস একেবারেই চলে যাবে। আর এইখানেই কিন্তু আপনাদেরকে বলে রাখি বিমল মুখার্জি, কারণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন যে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে কিভাবে গুছিয়ে দিতে পারেন, তার জন্য কিন্তু দাদা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। যে কোনো কার্যে অবধারিত ফল পেতেই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন বিমল মুখার্জির সঙ্গে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, অথবা 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। জ্যোতিষ কিন্তু কোনো মিরাকল করতে পারে না। জ্যোতিষ যেটা পারে সেটা হচ্ছে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারে। দেখুন, আমি আপনি কিন্তু অনেকেই জানি না যে আমাদের জীবনে
জীবনে কখন বিপদ আসবে কিংবা সেই বিপদের আমরা কিভাবে সম্মুখ সমরে লড়াই করব, আমরা কিন্তু কোনো সময় অবগত থাকি না। কিন্তু যে মানুষটি সত্যি সত্যি পারে আপনাদের জীবনে এই যে পদক্ষেপগুলো আসবে, কিভাবে আসবে, কখন আসবে কিংবা কখন বাধা থেকে আপনারা মুক্তি পাবেন, তার সঠিক সময় সঠিকভাবে নির্ধারণ করে দিতে যিনি পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, এই যে আপনি কথাগুলো বলছিলেন যে অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন কিংবা অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না ঠিক কোন সময় কোথায় যাওয়া উচিত, এই যে মানুষ একটা হতাশার মধ্যে দিয়ে জ্যোতিষকে আজকে মনে করছে যে না জ্যোতিষ জিনিসটা খারাপ, যদি এটা দর্শকদেরকে বলেন ঠিক কোন সময় দাঁড়িয়ে আমাদের একটা সঠিক প্রেডিকশন আমরা করতে পারবো নিজেদের জীবনে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যে ডাক্তারি স্বাস্থ্য আছে, তো ডাক্তারি স্বাস্থ্যে ধরো কোনো একটা রোগ হলে যেরকম ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে নানা রকমের টেস্ট করে কোনখানে তার মূল উৎপত্তি রোগের সেটাকে দেখার জন্য টেস্ট করে, নানা রকমের টেস্ট, ব্লাড টেস্ট করে, টেস্ট ওটে নানা রকমের টেস্ট করে, ঠিক আছে। জ্যোতিষ শাস্ত্রেও কিন্তু সেই একই ব্যাপার আছে, ঠিক আছে। অনেকগুলো ব্যাপারের ওপর দিয়ে জন্মকুণ্ডলীকে আমরা দেখতে পারি এবং চেষ্টা করি যাতে কিভাবে তার সময় নিই, টাইম নিই, নানা রকমের হস্তরেখা দেখি, না তার চালচল, নানা রকমের দিক দিয়ে আমরা কিন্তু একটা প্রেডিকশন করার চেষ্টা করি, ঠিক আছে। কিন্তু ধরো আমি মানে তা বলে যে ডাক্তার ধরো টেস্ট করে দেখলো যে এটা ওষুধের মাধ্যমে কিওর হবে, তো সেক্ষেত্রে তো ডাক্তার ওষুধের মাধ্যমে কিওর করার চেষ্টা করে। যেগুলো কিওর হওয়ার দরকার পড়ে না, হয় না, ধরো অপারেশন করতে হবে, সেক্ষেত্রে ডাক্তার তো অপারেশনে তাকে যেতেই হবে। তো কিছু কিছু আমাদের গ্রহর এই যে ব্যাপার আছে, যেমন ধরো একটা কি দুটো গ্রহের প্রতিকার কিন্তু এই জ্যোতিষের মাধ্যমে রত্ন, তাবিজ বা মন্ত্রের, ওই যে এক একটা গ্রহের এক একটা অধিষ্ঠাত্রী দেবতা আছে, দেবী আছে, তো সেই তাদের মন্ত্র জপ করলে কিন্তু সেই সব প্রতিকারটা অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু কিছু কিছু অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে সমষ্টিগতভাবে কোনো একটা যোগ সৃষ্টি করে, যেমন ধরো কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ঠিক আছে, এই মানে অঙ্গারক যোগ, এই যে কতগুলো যে যোগ আছে এগুলো কিন্তু এই রত্ন বা কোনো একটা কবচ বা এই দিয়ে মানে হয় না আর কি, মানে পুরো প্রতিকারটা হয় না, সেক্ষেত্রে তন্ত্রের মাধ্যমে কিন্তু যেতে হয়। একদমই তাই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দাদা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের পরেই আপনাদের একটি বিশেষ টোটকা কিংবা প্রতিকার দিয়ে থাকেন, যার দ্বারা আপনারা উপকৃত হবেন, সেটাও কিন্তু অবশ্য পাবেন। তার আগে কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন দাদার সঙ্গে তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো যোগাযোগ করতে চাইছেন এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিজেদের দুটো বুকিং নাম্বার রয়েছে, সেই বুকিং নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে অথবা 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটার মধ্যেই কিন্তু আপনারা ফ্রি প্রেডিকশন করতে পারেন। যে কোনো একটা প্রশ্ন দাদাকে করবেন, দাদা কিন্তু তার উত্তর দিয়ে দেবেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার সৌভাগ্য চক্র, ঠিক কালীঘাট লেক মলের পিছনেই কিন্তু দাদার চেম্বার রয়েছে। আপনারা আপনাদের পছন্দের চেম্বার বেছে নিয়ে কিন্তু পৌঁছে যেতেই পারেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি সঠিক উপায় এবং সঠিক পদ্ধতিতে করতে পারেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি। দাদা, আজকে কিন্তু অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি একটু কিছু বলতে চান। দর্শকদের আমি আপনাদের এইটাই বলবো যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু একদম মানে ঠিক, জ্যোতিষ শাস্ত্র কিন্তু খারাপ নয়। জ্যোতিষ শাস্ত্রকে আপনারা যারা খারাপ বলছেন এরকম খারাপের ব্যাপারই নয়। আপনারা ঠিক ঠিক লোকের কাছে গেলে, ঠিক ঠিক জ্যোতিষীর কাছে গেলে আপনারা ঠিক ঠিক প্রতিকার পাবেন। সুতরাং আপনারা ওই জিনিসটা যদি আপনি দেখেন যে ঠিক জ্যোতিষী কার কাছে গেলে আপনি ভালো প্রতিকার পাবেন, প্রেডিকশন পাবেন, এই জিনিসটা যদি আপনি আপনারা দেখে কিন্তু এগোন, তাহলে আমার মনে হয় জ্যোতিষ শাস্ত্রকে আপনার ভালো লাগবে, জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে আপনার আর এই দ্বিরূপাচারিত থাকবে না। সুতরাং আপনারা ওইটাই চেষ্টা করুন। এখন সময় একদমই শেষের দিকে এসে গেছে, তো আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা আমার যে ফোন নাম্বার আপনি স্ক্রিনে পাচ্ছেন, সেই স্ক্রিনেতে সেই ফোনের নাম্বারে দুটো নাম্বার আছে, যে কোনো নাম্বারে আপনি বুকিং করে আপনি চলে আসুন, কোনো অসুবিধে নেই। আপনি বুকিং করে যেদিন আসবেন তার আগের দিন বুকিং করে আপনারা আসতে পারেন। আজকে একদম সময় অল্প, আপনারা ভালো থাকুন। নমস্কার। নমস্কার।